হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে অল টাইম ফেভারিট আলুর দম রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতের সিজনে এই আলুগুলো পাওয়া যায়, অ্যাকচুয়ালি লাল লাল ছোটো ছোটো আলু। ইউএতে যখন থাকি এই আলুগুলো সচরাচর পাওয়া যায় না। দেশে থাকলে তো হরহামেশা এই আলুগুলো পাওয়া যেত, খেতাম অ্যাটলিস্ট শীতের সিজনে এগুলো তো খেতামই। এর চেয়ে ছোটো ছোটো আলু ভাজি সব কিছু। তো এখানে আমার কাছে এটা প্রেসিয়াস মোমেন্ট মনে হয়, সেই জন্য ভাবলাম পেয়েছি যখন, তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আলুগুলো বয়েল করে নিয়েছিলাম আমি, 80% বয়েল করে নিয়ে এগুলোকে জাস্ট ফর্ক দিয়ে একটু ছোটো ছোটো করে ফুটা করে নিতে হবে, একটু কেচিয়ে নিতে হবে যাতে করে আলুগুলোতে লবণ এবং একটু মশলাগুলো ঢোকে। তো তেলের মধ্যে আলুগুলোকে একটু লাল করে সর্টে করে নেব, খুব বেশি নয়, জাস্ট একটু কাঁচা ভাবটা দূর করে দেবো। যেহেতু 80% এটা সিদ্ধ করেছি, তো বাকি 20% এই মশলা ভুনার মধ্যে দিয়ে চলে যাবে। তো আপনি সবসময় খেয়াল রাখতে হবে পুরো সিদ্ধ করা যাবে না, নাহলে ভেঙে যাবে। ভেঙে গেলে ওটা আরেকটা হয়ে যায়, আলুর ঘণ্ড হয়ে যায়, যেটা আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল রাজ্যের একটা স্পেশাল অথেন্টিক ডিশ। ওটা আমি আরেকটা কোনো ভিডিওতে শেয়ার করব। বাট আজ আমি এই আলুগুলোকে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে একটু সর্ট করে নিলাম, নিয়ে উঠিয়ে ফেললাম, কারণ এরপরে আবার একটু ভুনতে হবে। তো এগুলো ওঠানোর পরে ওই একই তেলের মধ্যে একটু দারচিনি এবং এলাচ দিয়ে সেটাকে প্রথমে একটু সর্টে করে নেব। তারপর পেঁয়াজ, আদা, রসুন বাটা, ধনিয়া, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মির্চ, যেহেতু আমার পরিবারে অত ঝাল খায় না, তো অল্প পরিমাণ জাস্ট লাল রঙের জন্য, একটু ফ্লেভারের জন্য এবং রঙের কালারের জন্য কাশ্মীরি লাল মরিচ দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে গরম মশলা পাউডার। আর আমি এখানে একটা স্পেশাল দিয়েছি, যেটা হচ্ছে আমরা সাধারণত মাংসের বিভিন্ন ধরনের মশলা যার যেখানে থাকে, যার কাছে যেটা থাকে, তো আমার কাছে একটা তন্দুরি মশলার কিছু ছিল, সেইটা প্যাকেটটা আমি অল্প একটু ছিল, সেটা দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়বো। নাড়তে নাড়তে এই কাঁচা ভাবটা দূর হলে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে মশলার পরিমাণ আপনার ইচ্ছে মতো, আপনি এখানে সাধারণত বেশি না দেওয়াই ভালো, কারণ আলুর দম রেসিপিতে বেশি মশলা দিলে একটু মশলা লাগে। অল্প করে মশলা দেবেন, সব মশলাই দেওয়া যায়, বাট অল্প অল্প পরিমাণে। তো আমি এখানে অল্প অল্প পরিমাণে মশলা দিয়েছি। তো সব মশলা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একটু পানি দিয়ে ভুনে নিতে হবে, যাতে লেগে না যায়, পুড়ে না যায়। পুড়ে গেলে স্পেশালি যেটা কাশ্মীরি লাল মরিচ আছে, সেটা পুড়ে গেলে তার টেস্টটা বিটার হয়ে যায়, সেই জন্য একটু খেয়াল রাখতে হবে। আর যেহেতু এখানে অ্যাড করেছি তন্দুরি মশলা, সেটাও একটু খেয়াল রাখতে হবে। তো এরপরে আমি একটু বাদাম বাটা দিয়ে দিয়েছি, বাদাম বেটে দিয়েছি, আর একটু দই আর ক্রিম একসাথে মিলিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটে সেটা মশলার মধ্যে মিলিয়ে দিয়েছি। তো টেস্টটা রিচ হয়, একটু ঠিক হয়, প্লাস টেস্টের যে মশলার যে টেস্ট, সেটা রিচ হয়ে যায়। আলুর দমের অ্যাকচুয়ালি এই মশলাটাই হচ্ছে হিরোইন, কারণ আলু যেখানেই দেবেন সেটা দিয়ে ভালো হয়ে যাবে। বাট এই মশলাটার টেস্টের উপরে নির্ভর করে আলুর দমটা কেমন লাগবে। তো এরপরে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি ফর টেস্ট, কারণ ব্যালেন্স হয়ে যায়। আমার পছন্দ সব খাবারে একটু টক মিষ্টি ঝাল একটু থাকে, তো অ্যাজ ইউজুয়াল আমি একটু 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। অনেকে স্কিপ করতে পারেন চিনি, যারা এটা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। এটা দিয়ে আমি একটু নেড়ে নেব, কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখে মশলাটা যখন হয়ে আসবে, হওয়ার উপক্রম হবে, তারপর আমি আলুগুলো দিয়ে দেব। অলমোস্ট হয়ে এসেছে, কারণ তেল ছেড়ে এসেছে, এটাই একটা লক্ষণ হয়ে এসছে মশলাগুলো। তো বাকি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নাড়বো, এবং সাবধানে নাড়তে হবে আস্তে করে, যাতে ভেঙে না যায়।
এই জন্য এই ভেঙে গেলে সেটা অন্য আলুর ঘণ্ড হয়ে গেল, সেটার টেস্ট আবার আলাদা হয়ে যায়। এই ভেঙে যাতে না যায়, আলুগুলো গোটা গোটা থাকে, এইটার জন্য 80% প্রথমে সিদ্ধ করে নিতে হয়, আর 20% এই বাকি ভুনতে ভুনতেই সিদ্ধ হয়ে যাবে। এটা খুব ঝোলও হবে না, আবার খুব ঘন হবে না, মাখা মাখা হবে। তো আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। পরে আমি একটু কাঁচামরিচ দেব, গোটা কাঁচামরিচ, কারণ এটাতে আর ঝাল দেওয়ার তো প্রয়োজন হবে না, তো জাস্ট ফ্লেভারের জন্য একটা সুন্দর ফ্লেভার আসে। তো এরপরে হয়ে গেল, আমার অলমোস্ট হয়ে গেছে, এখন ডিশ আউট করে নেওয়ার পালা। তো ডিশ আউট করে এরপর একটু ধনিয়া পাতা কুচি, একটু আদা কুচিও অনেকে দিতে পারেন, তা আমি দিইনি। ধনিয়া পাতা যেহেতু বাচ্চারাও খাবে, সেই জন্য আদা কুচি দিইনি। তো এটা এভাবে ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে আপনি প্লেটে যেভাবে খুশি খেতে পারেন। ভাত দিয়ে খেতে পারেন, পোলাওয়ের সাথে খেতে পারেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, কুলচা দিয়ে, যেভাবে খুশি আপনি খেতে পারেন। আপনি লুচি দিয়ে খেতে পারেন। এগুলো খুবই মজা লাগে খেয়ে, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। তো আই হোপ আপনাদের রেসিপিটা ভালো লাগবে, ট্রাই করে দেবেন, ট্রাস্ট মি, সত্যিই মজার হয়েছে। আমার বাচ্চারা অনেক খেয়েছে, এই একবারটি খাবার একবারেই আমাদের শেষ হয়ে গেছে, কখনো আমার শেষ হয় না। সাধারণত আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে। তো বাচ্চাদের খাওয়ার টেস্ট ভালো থাকলে, বাচ্চারা যদি খেয়ে ফেলে, মনে করবেন ভালো। তো ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।